হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো সেটা হলো খেজুর গুড়ের পায়েস। তো বানিয়েছিলাম অনেক দিন আগেই, ভিডিও করে রেখেছিলাম, কিন্তু একদম সময় হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখে নাও এই যে লুকটা। আর এখানে দেখো আমি যে চাল নিয়ে নিয়েছি 2 বাটির মতন, খেজুর গুড়, কাজু, কিশমিশ, ঘি, তেজপাতা, এলাচি, যা যা লাগে সব নিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে। আর এটা হলো আজকের দুধ। তাছাড়াও আমি অনেক দিন ধরে দুধ জমিয়ে রেখেছিলাম, সেই দুধগুলো দিয়েও আমি বানাবো আর কি। তো দেখো এই যে এটা হলো ভাঙ্গা কেরাটি, আমাদের এই আসামে পাওয়া যায়। তো বাসমতি রাইসটাকেই ভাঙ্গা টুকরো টুকরো করে আমরা এই চালটাই খাই আর কি। তো এটা দিয়ে বানাবো। এটার গন্ধ খুব সুন্দর, আতপ চালের মতনই গন্ধ, বা তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারো, কিন্তু আমি এটা দিয়ে বানাবো। একই হয়, গন্ধটা খুবই সুন্দর। তো দেখো দুধ জাল দিয়ে নিচ্ছি, আর তার সাথে করে আগেও অনেক দিনে জমানো দুধ ছিল, তো সেগুলোকেও ভালো করে জাল দিয়ে নেব। তো এই যে দেখো জমানো দুধ অনেকগুলো একদম পুরো সর পড়ে আছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো চালটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলো ঘি। তো ঘিটাকে গরম করে এবার দিয়ে দিলাম, ঘিটাকে একটু মাখিয়ে রাখবো। আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি কাজু, কিশমিশ এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আর কি। তো দেখো ভাজা হয়ে গেলে এবারে যে তুলে রেখে দিয়েছি। তারপরে ওদিকে যেহেতু আমি দুধ বসিয়ে রেখেছিলাম, তো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হলো তেজপাতা, আর তার সাথে করে দিয়ে দেবো হলো যে এলাচের মানে দানাগুলো আমি খুলে নিয়েছি, আর এটাই দিয়ে দেবো। এলাচটা মুখে পড়লে খুব বাজে লাগে খেতে, তার জন্য আর কি। তো ওই যে দানাগুলো শুধু ভেঙে দিয়ে দিয়েছি। এবার অনেকক্ষণ জাল করব, জাল করতে 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 যখন একদম দেখবো দুধটা ঘন হয়ে এসেছে, তখন এটার মধ্যে দিয়ে দেবো হলো চালগুলো। ততক্ষণ ঘিয়ের মধ্যে চালটা একটুখানি মানে শুকনো শুকনো পুরো গায়ে লেগে যাবে, তার জন্য আর কি। তো এই যে দেখো এবার চালগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সব চাল দিয়ে দেওয়ার পর আমি এবার কাজু কিশমিশগুলোও দিয়ে দেব, কারণ এগুলো তো একটু একটু সেদ্ধ হবে না, তো ভাতের সাথে মিশবে না। তো দেখো তারপরে অনেকক্ষণ পর ভালো করে জাল হওয়ার পর ভাত মোটামুটি ফুটে যাওয়ার পর আমি গুড়টা অ্যাড করে দিয়েছি। অনেকে পুরো পায়েস হয়ে যাওয়ার পরও গুড়টা অ্যাড করে, আর আমি তোমাদেরকে দেখাইনি, এখানে আমি একটুখানি নুন দিয়েছিলাম যাতে করে মিষ্টির পরিমাণটা ভালো আসুক, আর অল্পখানি আমি চিনিও দিয়েছিলাম। তো দেখো এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে খেজুর গুড়ের পায়েসটা পুরোপুরি রেডি হয়েছিল, এতটা টেস্ট হয়েছিল মানে বলার মতো না। তো তোমরাও ট্রাই করতে পারো।